এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন ৭১ আসনেই আটকে দেওয়া হলো জামায়াতকে? যেভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করল তারেক রহমান ও হাসিনার প্রশাসন, যে ৩ কারণে হারিয়ে দেওয়া হলো জামায়াতকে। চমকে ওঠার মতো তথ্য ভাস। আরও জানাবো, পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা। ফলাফলের দিনেই বিএনপির আসল রূপ ফাঁস। আওয়ামী লীগকে কোলে বসাতে প্রস্তুত তারেক রহমান। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নির্বাচনের ফলাফল দেখে কারো কারো মন খারাপ, কেউ আবার রাগে ফুঁসছে। ফেসবুকে আমিরে জামাত বা জামাতকে নিয়ে গালাগালিও কম হচ্ছে না। ভাই, একটু শান্ত হয়ে ভাবুন তো। আবেগের চশমাটা খুলে বাস্তবতা দেখুন। ইতিহাসে জামাতের এত ভালো সময় আগে কখনো আসেনি। ৭১টা আসন, ভেবেই দেখুন। এত আসন তো জামাত আগে কখনোই পায়নি। ১৮-২০টার বেশি ছিল না। আর এবার তো রাজধানী ঢাকায়ও ৬টা আসন পেয়েছে। এটা কি কম কথা? এর কৃতিত্ব অবশ্যই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের। তিনি ক্যাডার নির্ভর দল থেকে পুরো জামাতকে সাধারণ মানুষের দলে পরিণত করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই ব্রেক থ্রুটার গুরুত্ব বুঝতে পারছেন না। আপনারা হতাশ কারণ সরকার গঠন হয়নি, ঠিক আছে, কিন্তু সংখ্যার দিকে তাকান। প্রায় ৫৩টা আসনে জামাত মাত্র ৭০ থেকে ২০০০ ভোটের ব্যবধানে হেরেছে। মানে জনসমর্থন ৫০-৫০। বিএনপি আর জামাত প্রায় একই পরিমাণ ভোট পেয়েছে। এটা সাধারণ হার না, এটা টেকনিক্যাল ডিফিট। এত পপুলার ভোটের প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে নীতি নির্ধারণী পর্যায়ে। জামাত এখন আর কোনো ফ্রিঞ্জ পার্টি নয়, মেইন স্ট্রিম বিরোধী শক্তি। বিএনপিও এখন আর তাদের উপেক্ষা করতে পারবে না। তাহলে জনসমর্থন থাকা সত্ত্বেও ওই ৫৩টা আসলে জামাত হারল কেন? কারণটা সরল। শুধু নৈতিক অবস্থান দিয়ে ক্ষমতা আসে না, লাগে সাংগঠনিক দক্ষতা, কৌশল আর বাস্তব রাজনৈতিক মেকানিজম। জামাত সব সময় আদর্শ ধরে রাজনীতি করেছে, ভেবেছে ভালো থাকলেই মানুষ ভোট দেবে আর সে ভোট বাক্সে থাকবে। কিন্তু বিএনপি জানে কিভাবে মাঠে খেলতে হয়। ক্যাডার ম্যানেজমেন্ট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নির্বাচনী অনিয়ম ঠেকানো, প্রশাসনিক পক্ষপাত কিভাবে মোকাবিলা করতে হয়, এইসব জায়গায় জামাত পিছিয়ে ছিল। তাই রেজাল্ট বিএনপি ২১১, জামাত ৭১। এমনকি কিছু আসনে জামাত ১ লাখ ভোটেও এগিয়েছিল, কিন্তু ফল উল্টে গেছে। এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আর এটা ঠেকানোর মতো প্রস্তুতি জামাতের ছিল না। এই দেশে ইসলামপন্থীদের জন্য ক্ষমতায় যাওয়া সহজ না। চাইলে সিস্টেমের ভেতর থেকে ধৈর্য ধরতে হবে, না হলে পুরো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু এখন বাংলাদেশ